আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। দেখতে দেখতে আমাদের ঘাসগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। আমরা সব ঘাসগুলো একসাথে কাটতে চেয়েছিলাম, তো দেখলাম যে নিচ থেকে যে নতুন কুশি বের হয়েছে সেই কুশিগুলো রেখে দিই, যাতে কিছুদিন পরে আমরা আবার ঘাসগুলো বড় বড় হয়ে যায়, তারপরে আবার কাটতে পারি। এজন্য আমাদের ঘাসের ছোপের ভিতর থেকে যে ঘাসগুলো একটু বেশি মোটা হয়ে গেছে, যেগুলো একদম বেশি বড় হয়ে গেছে, সেগুলো কেটে নিচ্ছি। আর যে কুশিগুলো আমরা রেখে দিচ্ছি, ইনশাল্লাহ 3 থেকে 4 দিন পরে এগুলো অনেকটাই বড় হয়ে যাবে। আজকে আমাদের ঘাসের জন্য আসতে একটু দেরি হয়ে গেছে, একটু বিকেল হয়ে গেছে। আমরা আসর নামাজের পরে ঘাসের জমিতে এসেছি ঘাস নেওয়ার জন্য। আজকে আমরা ঘাসের জমিতে কিছু সারও দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখানে ঘাস কাটার সময় বুঝতে পারলাম যে আমাদের ঘাসের জমির একদম শেষ মাথায় কেউ একজন ঘাস কাটতেছে। তো তারপরে ওই পাশে যায় দেখি যে একজন আমাদের ঘাসের জমির ভিতরে ঘাস কাটতেছে। তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি আমার জমিতে কেন ঘাস কাটছো? এই জমি তো আমরা কষ্ট করে ফসল ফলাই। সে মোটামুটি আমাদের অনেক ক্ষতি করে ফেলেছে, নিচ থেকে অনেকগুলো ঘাস কেটেছে। আপনারা জানেন যে আমাদের ঘাসের জমিতে নিচের যে দেশীয় ঘাসগুলো হয় সেগুলো আমরা গরুকে কেটে খাওয়াই। যেহেতু নতুন ঘাস লাগাইছি, অনেক জায়গায় ফাঁক আছে, এখনো পুরোপুরি ভাবে ছোপ নেয় নাই, এজন্য অনায়াসে নিচের ঘাসগুলো কাটা যায় এবং অনেকটাই বড় হয়ে যায়। আর যেহেতু ঘন ঘন সার দিই, এজন্য নিচে উপরে সব ঘাসগুলো অনেকটাই বড় হয়ে যায়। তাই সে দেখলাম সে 2 দিন ধরে আমাদের এই জমি থেকে নিচের ঘাসগুলো কেটে অর্ধেক জমি শেষ করে ফেলাইছে। আসলে কি বলবো, মানুষের কিছু বলার থাকে না, শুধু ছোট্ট একটা কথা বলে ফেলে যে ভুল হয়ে গেছে, আর হবে না, কি করার। তারপরে আমরা আমাদের ঘাসের জমিতে কিছু সার দিয়ে দিই। এবার 2-1টি সার একটু বেশি দিলাম। প্রতিবার আমরা এখানে ইউরিয়া এবং ড্যাপ সার দিয়ে দিই। এবার আমরা নতুন কিছু সার বাড়তি দিয়ে দিলাম, যদিও আমাদের বলেছে যে এই সারগুলো দিলে পারে ঘাস দ্রুত বড় হয় এবং অঙ্কুরগুলো বেশি গজায়। আমাদের ঘাসের জমিতে সার দিতে দিতে প্রায় মাগরিবের আজানের সময় হয়ে যায়, তো আমরা দ্রুত করে জমিতে সার দিয়ে দিই। বিকেল বেলা সার দেওয়ার কারণ যে ঘাসের ভিতরে যে সারগুলো পড়বে সেগুলো কুয়াশায় ভিজে নিচের দিকে চলে আসবে। যেহেতু বৃষ্টি একটু কম হচ্ছে, এই জন্য দিয়ে দিই। আকাশে প্রচুর মেঘ ঘোরাঘুরি করছে, কখন থেকে বৃষ্টি শুরু হবে আল্লাহ ভালো জানে। ঘাস বেশি লম্বা হওয়ার কারণে আমাদের সার দিতে একটু কষ্ট হচ্ছে, তারপরে আমরা এভাবেই কষ্ট করে দিয়ে দিচ্ছি, যেন আমরা উপরের মোটা ঘাসগুলো কেটে নেওয়ার পরে নিচের যে গজি ঘাসগুলো আছে ছোট ছোট, সেগুলো যেন দ্রুত বড় হয়ে যায়। এজন্য আমরা এই বড় ঘাসের ভিতর দিয়ে সার দিয়ে দিচ্ছি। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের সকল কার্যক্রমকে হেফাজত করেন, সমস্ত প্রকার বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেফাজত করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। মানুষ যতই ক্ষতি করুক, আল্লাহ তাআলা যদি বরকত দান করেন, তাহলে মানুষের ক্ষতি কিছুই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।